হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এয়ারটেল মিত্র অ্যাপস থেকে কিভাবে সিম অ্যাক্টিভেশন করব। নতুন 2024-এ ট্রাইয়ের নির্দেশ অনুসারে ডিজিটাল প্রসেসে কিভাবে আমরা সিম অ্যাক্টিভেশন করব। এই ভিডিওতে আমরা দেখব জিও থেকে এয়ারটেল সিম পোর্ট করব কিভাবে, পোর্টিং সিম অ্যাক্টিভেশন করব কিভাবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখাবো আমি এই ভিডিওতে। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এয়ারটেল মিত্র অ্যাপসটি আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। তারপরে প্রিপেড ডিজিটাল ইকুইজেশন এই অপশানতে ক্লিক করবেন। ডকুমেন্টস টাইপ এখানে ইউআইডি কার্ড, আধার কার্ড এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো অপশান দেখাবে আপনাকে, আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। আর ডিজিটাল কেওয়াইসি যে অপশানটি দেখাচ্ছে এটা আপনাকে আধার ছবি দিয়ে আপলোড করতে হয়। তো আমি আজকে দেখাবো ডিজিটাল প্রসেসে আপনারা কীভাবে সিম অ্যাক্টিভেশন করবেন। তাই আমি ডিজিটাল প্রসেসটা প্রথম অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ভেরিফাই কাস্টমার চেকবক্সে ক্লিক করবেন। আর আধার ইনপুট করার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন ফেস অথেন্টিকেট এবং বায়োমেট্রিক অথেন্টিকেট এই দুটি অপশান আপনাকে শো করবে। আপনাকে আজকের আমি দেখাবো ফেস অথেন্টিকেট দিয়ে কিভাবে আপনারা ডিজিটাল প্রসেসে সিম অ্যাক্টিভেশন করবেন। আমি তাই ফেস অথেন্টিকেশন এই অপশানটিতে ক্লিক করলাম। আধার নম্বর দেওয়ার পরে ট্যাপ টু স্ক্যান এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি ব্যাক ক্যামেরা ওপেন করে নেবেন এবং কাস্টমারকে পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন। কাস্টমারের ফেসের কাছাকাছি ক্যামেরাটি ধরে রাখবেন একটু সময় এবং কাস্টমারের চোখের পলক ফেলাতে বলবেন। ফেললে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ইমেজ সিলেক্টেড সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ক্যাপচার লাইভ ফটো আপনি যেভাবে আগে নিতেন সেমভাবে চোখের পলক ফেলে ক্যাপচার লাইভ ফটোটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি সাবমিট করবেন। কাস্টমারের লাইভ ফটো ক্যাপচার করার পরে ডান অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কাস্টমারের লাইভ ফটোটি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনি পার্সন উইথ ডিজিবিলিটি যদি কাস্টমার হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে ইয়েস করবেন। আর যদি হ্যান্ডিক্যাপ না হয় তাহলে আপনি নোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কানেকশান ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট টাইপ এসইউকে যদি আপনি নতুন সিম অ্যাক্টিভেশন করেন সেক্ষেত্রে এসইউকে এই অপশানটিতে ক্লিক করেন। আর যদি এমএনপি করতে চান, যদি অন্য কোনো কানেকশান থেকে এয়ারটেলে কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনি এমএনপি অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যাপচার ইউপিসি কোড এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কাস্টমারের মোবাইলে মেসেজ আসা ইউপিএসসি কোডটি আপনি ছবি তুলে নেবেন। ছবি তুলে আপনি কি করবেন, সাবমিট করবেন। যখন এই ছবিটি তুলবেন সেটা ক্যাপচারটি যেন ভালোভাবে ক্লিয়ার হয়। ক্লিয়ার হয়ে গেলে অটোমেটিক প্রসেসিং হয়ে রিডাইরেক্ট হয়ে পেজে চলে আসবে। ক্যাপচার সাকসেসফুল হয়ে যাওয়ার পরে অটোমেটিক পেজে আসার পরে অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে। প্রিভিয়াস কানেকশান টাইপটি আপনারা প্রিপেড করে নেবেন। তারপরে আপনারা যে ইউপিসি জেনারেশন ডেটটি এটা আপনারা যে ডেটে আপনারা ইউপিসি কোডটি মেসেজ করেছিলেন সেই ডেটটি আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে সিম নাম্বার দিতে বলছে, আপনারা যে স্ক্যানের উপরে ক্লিক করবেন তারপরে আপনার সিমটি স্ক্যান করে নেবেন। আপনারা এফআরসি প্ল্যানটি সিলেক্ট করে নেবেন। আপনাদের মতন করে আপনারা এফআরসি প্ল্যানটি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে নামেন এক্সিট কানেকশন টাইপ, এখানে আপনারা এক্সিট কাউন্টে আপনারা ক্লিক করবেন। যদি আপনার আগে কোনো সিম থাকে সেক্ষেত্রে আপনারা যতগুলি সিম থাকবে তত নাম্বার দেবেন, যদি না থাকে 0 করবেন। তারপরে ডিক্লারেশন বাই কাস্টমার এই চেকবক্সে ক্লিক করবেন। তারপর ডিক্লারেশন বাই পস এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন আবারও একবার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তবে এক্ষেত্রে যিনি রিটেলার তার হাতের ফিঙ্গারপ্রিন্ট অথবা তার ক্যাপচারটি দিতে হবে, হাত ফেসের ক্যাপচার আপনারা নেবেন। তো এক্ষেত্রে আমি ফেস অথেন্টিকেশন দিয়ে দেখাচ্ছি, সেই জন্য আমি ফেস অথেন্টিকেট ক্লিক করে নিলাম। নেওয়ার পরে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে যাওয়ার পর দেখুন এখানে কংগ্রেচুলেশন সাকসেসফুলি এয়ারটেল ফ্যামিলি, আপনার সিম অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এটা আমি পোর্ট করেছি জিও থেকে এয়ারটেল, আমি আপনাদের এই ভিডিওতে দেখালাম কীভাবে পোর্ট করতে হয় বা সিম অ্যাক্টিভেশন করতে হয়। তো যদি আপনারা পোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে কাস্টমার মোবাইল থেকে একটি মেসেজ করতে হয়। সেক্ষেত্রে কাস্টমার মোবাইলে রিচার্জ যেন থাকে বা যে ব্যালেন্সটা যেন থাকে
তো মেসেজ করতে গেলে আপনাকে পোর্ট PORT পোর্ট বড় হাতে লিখতে হবে বা ক্যাপিটালে লিখতে হবে। তারপরে আপনারা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে 1900 বা 1900-তে সেন্ড করবেন। এই মেসেজটি আগে আপনারা কাস্টমার মোবাইল থেকে করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, আপনারা পোর্টিং সিস্টেমটি বা পোর্টিং অ্যাক্টিভেশনটি করতে পারবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। দেখালাম এই ভিডিওতে আমরা কিভাবে সিম অ্যাক্টিভেশন করতে হয় বা সিম MNP করতে হয়, সবকিছু ডিটেলস প্রসেস আমরা বিস্তারিত দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে নেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।